লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হলো কুশবাবু, তুমি এরকম চুপচাপ চলে এলে কেন? তুমি কিন্তু এড়িয়ে যাবে না, আমি জানি তুমি কেন চলে এলে। জানো যখন, তাহলে কেন প্রশ্নটা করছো পাখি? কুশবাবু, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। আমার ভালো তোমায় কি করতে বলেছে পাখি? এই সমস্ত কিছু করতে হবে না পাখি। এই সমস্ত দরকার কি ছিল করা, তুমি বলো না। তুমি বুঝতে পারছো না কতটা অশান্তি বাড়বে বাড়িতে? এই অশান্তিটা কোথায় কি দাঁড়াবে তুমি বুঝতে পারছো না পাখি? তার মানে বাড়িতে অশান্তি লাগানোর জন্য আমি এটা করেছি বলে তোমার মনে হয়? পাখি, আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি চাইছো। আমি ন্যায় চাইছি কুশবাবু, তুমি সেটা কেন বুঝতে পারছো না? তুমি না বলতে পারো না বলে প্রতিদিন তোমার সাথে যে অন্যায় অত্যাচারটা হচ্ছে সেটা আমি মুখ বুজে সহ্য করতে পারবো না। তার জন্য আমার যেটা বলা ঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি। পাখি, পাখি শোনো, আমি কেন মেনে নিই সেটা তুমি তো... আমি জানি সবটা। আর কতবার শুনবো গো? তোমাকে এনারা আশ্রয় দিয়েছেন, তোমাকে মানুষ করেছেন, তোমার অনেক ঋণ। সেসব কিছু জানার পরেও আমি বলছি তোমার সঙ্গে যেগুলো হচ্ছিল সেটা আমার পক্ষে মানা সম্ভব হচ্ছিল না কুশবাবু। কোনো কাছের মানুষ হয়ে এটা করতে পারে? এই কাঠ ফাটা রোদের মধ্যে 5 বার করে বাজার পাঠায়, বাবার কাছে যেতে দেয় না, এমনকি বউকে নিয়ে কোথাও বেরোতে চাইলেও। তুমি সব মেনে নাও কুশবাবু, সব মেনে নাও। হ্যাঁ মেনে নিই, তার কারণ অশান্তি হয় না তাতে পাখি। কিন্তু বাড়ির বাকিরা তো সেটা মেনে নেবে না, তুলকালাম করবে, সমস্যা তৈরি করবে, অশান্তি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না পাখি? আমারও ভালো লাগে না কুশবাবু তোমার ভালো মানুষের কেউ সুযোগ নিলে। তার জন্য যদি তোমার আমাকে খারাপ বলে মনে হয় তাহলে তুমি আমাকে বাড়ির থেকে বের করে দাও, আমি চলে যাচ্ছি। কিন্তু দিনের পর দিন তোমার সঙ্গে এরকম অন্যায় করবে ওরা, তোমাকে মিথ্যাবাদী বানাবে, তোমার ভুলে যাওয়াটাকে অস্ত্র বানিয়ে তোমাকে হেনস্থা করে যাবে, এটা আমি মুখ বুজে সহ্য করতে পারবো না কুশবাবু। ইচ্ছে আমি মরে যাবো তাও ভালো। পাখি, আমি কোন দিকে যাব? একদিকে পাখি, একদিকে আমার পরিবার। এখন আমি কি করব আমি? মরুক মরুক, ওই মেয়ে মরলে যেন হাড় জুড়ে। অত সহজে মরার মেয়েও নয়, যদি হতো তাহলে ওই বিষেই হতো, হলো তো না। না না, মরবে কেন? ও এভাবে মরবে না, ও আমাদের মেরে তবে মরবে, এটাও পণ করেছে। নালে একটা কথা ভাবো, আমাদের উপরি সব বন্ধ করে দিল। হ্যাঁ, উল্টে এখন আমাদের দুহাত খুলে খরচা করতে হবে। যা বলেছ, পিয়া তো মেয়ে একটা, বলে কিনা নিজে দোকানে যাও, সবাইকে সব কাজ করতে হবে, কাজ চলে যায় একেবারে। আসুন মা, আসুন। মাকে এনেছি গো। মা, আপনি ছাড়া এর বিহিত আর কেউ করতে পারবে না মা। বসুন মা, আপনি কিছু একটা করুন মা। আস্তে আস্তে মা, সন্তানদের কষ্ট মা ছাড়া আর কে বুঝবে বলুন? মা, রাঙা বউ এটা কি সর্বনাশ করলো বলুন তো মা? না মা, আপনি একবার ভেবে দেখুন মা, এটা আপনার সংসার, আপনার সংসারে এতদিন পর্যন্ত আপনার তৈরি করা নিয়মই খেটেছে, আপনার নিয়মও উল্টে দিতে চায় মা, আপনার সংসারে ভাগাভাগি। আমি কোনোদিন ভাবতেই পারিনি শিলবাড়িতে এমন অবস্থা হতে পারে। শিলবাড়ির ছোট বৌমা শ্বশুরের কাছে স্বামী হয়ে জবাব চাইছে, একবার ভাবুন তো মা। ছি 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 ছি, ভাবতে আমার একেবারে ছি। মা, আজ খরচের ভাগাভাগি হলো, কাল আপনার সংসারটাকে ভেঙে দেবে মা। মা, তুমি একটা কিছু ব্যবস্থা করো মা, প্লিজ। মা মা এত কিছু আমরা 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 কি করে পারবো বলো? প্লিজ মা, কিছু করো প্লিজ প্লিজ। তুমি তো আমাদের অবস্থাটা বুঝতেই পারছো, তুমি একটু বাবাকে বোঝাও না। তুমি বাবাকে বোঝালেই হবে। মা, আপনি বোঝালে বাবা না করতে পারবে না, আপনি একটু। আপনি বোঝাবেন তো মা? আমায় মাফ করে দিও তোমরা।
জীবনে কোনোদিন তোমাদের বাবার মুখের ওপর কোনো কথা বলিনি, আজও বলতে পারবো না। না সমর কিরণ, পারবো না। উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন এমনটা হবে, আমার কিচ্ছু করার নেই। এমনটাই হবে। মা কিন্তু মা মানে আমাদের বুঝতে পারছি তো, আমি যেটা বলছি ব্যাস, শেষ আশাটুকু গেল। এবার 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 কি করবো সোনাদা? যেটা করবে সেটা সন্ধ্যের মধ্যে ভাবতে হবে। বাবা কিন্তু আমাদের কাউকে ছাড়বেন না। ভুলটা করবো এবার না, সত্যি সত্যি ওই মেয়েকে তুমি আস্তে চুপ চুপ করো তোমরা। তো কথা না বলে ঠান্ডা মাথায় ভাবো কি করা যায় যাতে আমাদের দুকুলি রক্ষা হয়। ভাবো। বাবা, এত বড় বড় পাতা কি লিখে এনেছো? সংসারের খাতে এত খরচাই তো হয় না, যত বড় কাগজ তোমাদের হাতে। এবার বলো তোমরা কে কি দায়িত্ব নিতে চাও? অজিত, তুমি বড়, তোমাকে দিয়ে শুরু করা যাক, বলো। হ্যাঁ বাবা, বাবা আমি ভেবেছি যে বাড়ির মেনটেনেন্সের যত খরচ তার সব দায়িত্ব আমি নিতে চাই। মানে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে ট্যাক্স, বাড়ির মেরামতির যদি কোনো দরকার পড়ে, আর তাছাড়া বাড়ির কোনো জিনিসপত্র যদি সারাতে হয়, যেমন ওই এসি, কল, পাইপ, এই সব কিছুর খরচ আমি দেব। বেশ। আর বাবা বলছিলাম যে ড্রাইভারের মাইনে, মালির টাকা, আর সাথে টেলিফোনের বিল, এগুলো সব আমি দেব। অনু, ঠিক আছে? আর কি কিছু বাদ দিলাম? বাবা বলছি যে এর পরেও যদি তোমার মনে হয় যে আমি আরো কিছুতে কন্ট্রিবিউট করতে পারি, তাহলে তুমি আমাকে জানিও। না অজিত, এই যথেষ্ট, আর দরকার নেই। এবার সমর, তুমি বলো। হ্যাঁ, বাবা আমি পুরো গ্যাসের খরচা দেবো। তুমি পুরোটা দিয়ে দাও, পুরোটা। হ্যাঁ, পুরো গ্যাসের একদম পুরো বাড়ির একদম। আর কি বলো, আমি তো বসে আছি, কি লিখবো? বাবা আমি ওই বললাম যে শুধু গ্যাসের পুরো খরচ আমি দেবো। বেশ, তুমি তাহলে শুধু গ্যাসের খরচ দেবে। কিরণ, তুমি বলো। আমি 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 সবাই তো সবটা দিয়েই দিচ্ছে। বাবা আমি ঠিক করেছি ওই মহালক্ষ্মীর পুজোয় যে নকুলদানা বাতাসা আসে, ওটা আমি নিয়ে আসবো। বেশ, তুমি পুজোর নকুলদানা আর বাতাসা দেবে। ব্যাস বাবা, ব্যাস। বাকি যা সব পড়ে রইল সব কুশের। হ্যাঁ, বাকি আর রইলই বাকি, ও তো বাবা তাহলে তো সব হয়েই গেল। হ্যাঁ, আমরা আসছি। হ্যাঁ, দাঁড়াও, রসিকতা করছো বাবার সঙ্গে?
এত বুদ্ধিমান হয়ে গেছো? তোমরা ছেলে খেলা করতে এসেছো আমার সঙ্গে। একজন শুধু বাড়ির গ্যাসের দায়িত্ব নেবে আর একজন শুধু বাতাসা আর নকুলদানা আনবে। শোনো বেলা, শোনো, এই ক্ষমতা তোমার এই দুই ছেলে। বাবুরা আবার সাহেব সেজে গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। বাপের পয়সায় কেনা গাড়ি আর বড়দাদা দেবে সেই ড্রাইভারের মাইনে। লজ্জা করে না তোমাদের? এত কিপটে না কিরণটা, সঙ্গে আর কিছু দায়িত্ব নিতে পারতো। এবার মনে হচ্ছে বাবা আমাদের লাঠি পেটা করবেন। নাটক করছো তোমরা। বলি না বেলা, এই দুজনের উপর কোনো দায়িত্ব দিয়ে ভরসা করা যায় না। যেটা মনে বলছিলাম যে তুমি একটু ঠান্ডা হও না, তোমার শরীরটা তো খুব একটা ভালো নেই। দাঁড়াও, তোমাদের কেরামতি আমার বোঝা হয়ে গেছে। এবার আমি যাকে যা বলবো সে সেই কাজ করবে। কিরণ, তোমার যখন বাতাসা নকুলদানা আনার এত শখ, তখন তুমি সেটাই নাও। কিন্তু মনে রেখো, তার সঙ্গে পুজোর যা যাবতীয় সরঞ্জাম লাগবে, মানে মিষ্টি, ফুল, ফল, সব তোমাকে আনতে হবে। আর তার সঙ্গে তুমি কাঁচা বাজার আনবে, দুধ, মাছ, সবজি, এইসব। কিরণ, এই বাড়িতে কিন্তু ব্যাগ ভরে ভরে বাজার আসে। আমাদের কপালে দুঃখ আছে গো, খুব দুঃখ। তুমি শুধু গ্যাসের খরচ দেবে, তাই তো? ভালো কথা। গ্যাস আসে মাসে 4টে, মানে তোমার খরচ গিয়ে 1004 গিয়ে দাঁড়ালো। এদিকে অজিত আর কুশের ঘাড়ে সিংহভাগ দায়িত্বটা পড়ছে। এভাবে তো সবার সমান দায়িত্ব নেওয়া হয় না, না? তাই তুমি এর সঙ্গে সঙ্গে সমস্ত গাড়ির তেলের টাকা, ইলেকট্রিক বিল, মোক্ষদা আর বাড়ির ঠিকেজির মাইনেটা দেবে। বাবা, তোমার উপর দিয়ে তো হালকার উপরে গেছে। কুশ, তোমার দায়িত্ব হলো বাড়ির যত জিনিস মুদির দোকান থেকে আসে সে সব তুমি কিনে আনবে। ঠিক আছে যেটা উনি, আর কিছু না। এবার আমি বলছি আমার কথা। আমি বাড়ির যত রকম ওষুধপত্র আছে সবকিছুর দায়িত্ব নিলাম। এমনিতেও আমি আর বেলা সব থেকে বেশি ওষুধ খাই, সেটার দায়িত্ব তোমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া উচিত হবে। এতে চাপানোর কি আছে বাবা? মা বাবার জন্য আমরা কিছু করব না? বড় বৌমা, অনেক করেছো, লাগলে তো তোমাদেরই বলবো। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বাকি রয়েছে। এ বাড়িতে তো চোরের অভাব নেই। তাই দারোয়ানের মাইনেটা একটা গুরুত্বপূর্ণ খরচ, সেই টাকাটাও আমি দেব। বাবার এগুলো খুব খারাপ। সময় সুযোগ পেলেই চোর বলে দেওয়া, এইগুলো একদম ঠিক না। সবার উপর দায়িত্ব মোটামুটি সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এবার থেকে তোমাদের নিজেদের ভাগের দায় তোমাদের নিজেদের নিতে হবে। কারোর কিছু জানার থাকলে বা বলার থাকলে আমাকে বলতে পারো।
জেঠুমনি আমার একটা কথা বলার আছে। এখনো? আরো বলার আছে রাঙাবো? আরো বলবে? এতে শান্তি হয়নি? হ্যাঁ, আমার সংসারটাকে ভাগ করে দিলে তবু। বেলা, সংসার ভাগাভাগি হয়নি, কাজ ভাগাভাগি হয়েছে, আর সেটাই বহাল থাকবে। বলো রাঙাবু, তোমার কি বলার আছে? বলছি কুশবাবু তো একটু ভুলে যান, তাই ওই মাসকাবারির যা জিনিসপত্র লাগবে সেগুলো যদি একটু ফর্দর মধ্যে লেখা থাকে তাহলে খুব ভালো হয়। মানে যাবতীয় যা দরকার হবে কুশবাবু সবকিছু এনে দেবেন, কিন্তু ওই একটুখানি স্পষ্ট করে কাগজে লেখা থাকলে ভালো হয় আর কি। অবশ্যই অবশ্যই এটা করতে হবে। আর যদি কেউ কিছু লিখতে ভুলে যাও তাহলে কুশকে 1000 বার দোকানে না পাঠিয়ে তাদের নিজেদের সেটা গিয়ে নিয়ে আসতে হবে। ওর ঘাড়ে তো শুধু মুদিমালের দায়িত্ব পড়েছে, বাবা তো 3-4টে জিনিসের দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে দিয়েছে। মুদিখানার দোকানে কতই বা খরচা? হ্যাঁ, কিছু না। হ্যাঁ, আরে পয়সা তো আমাদের পকেট থেকে যাবে, আর খাটনি আলাদা। কি কি বলছে গো সোনাদি? মুদিখানার দোকান থেকে কত টাকার মাল আসে কোনো আইডিয়া আছে তোমাদের? হাতে গুনে ভালো করে দেখলে আমাদের যা মাল আসে তা 100 ছাড়িয়ে যাবে, বুঝেছো? সিরিয়াসলি? সিরিয়াসলি। আর ও মেকিয়া জানতো বল, আমাদের বাড়িতে আবার 1 নম্বর জিনিস ছাড়া কিছু ঢোকেই না। আর ঠিক সেই জন্যেই আমি তখন চুপ করেছিলাম সোনাদা। আমিও চুপচাপ ছিলাম আর মনে মনে হাসছিলাম, ভাবছিলাম রাঙাবো তুমি যে কি সর্বনাশ মাথায় নিচ্ছ, পরে বুঝবে। কি বলছে বলতো? হ্যাঁ, আরে ক টাকা খরচ আছে সর্বনাশ টর্বনাশ বলছো? না মানে 15-20 হাজার টাকা খরচা হবে নাকি? হ্যাঁ, ম্যাক্সিমাম। কি 15-20 হাজার? তার থেকে ঢের বেশি বলছো বলে আমি কিছু বুঝতে পারছি না। আমার না তোমার কথা বিশ্বাস হচ্ছে না। এই কিন্তু একটা কাজ করো না, একটা খাতার পেন দাও তো, আমি হিসেব করে দেখি ব্যাটার কত খসবে। আমি যাচ্ছি দে তো ওদেরকে। এই নাও সোনাদা, এই নাও একটা ফ্রেশ খাতা বার করে দি। এই দাও, এবার বলতে থাকো। বলি তাহলে শুকনো মশলাগুলো দিয়ে শুরু করছি। আরে এসো না, দেখো একবার, দেখো কেমন মুখখানা আমসিপানা করে রেখেছে, ভাল লাগে না। সত্যি তো বাবান, মুখটা অমন করে রেখেছিস কেন তুই? পাখি, না না মামনি, তেমন কিছু হয়নি। তুমি আবার এত রাতে মামনিকে কেন ডাকতে গেলে বলো তো? মামনি, আমি বলছি কি, শোনো অনেকটা রাত হয়েছে তো, তুমি গিয়ে একটু রেস্ট নাও, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আরে বাবা, কুশবাবু জেঠুমনি তো আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছেন, তো তার আগে তো আমাদেরকে একটু তৈরি থাকতে হবে নাকি? মামনি, তুমি একটুখানি আন্দাজ যাও তো যে মাসে কিরকম কি মালপত্র আসে, আর সেইটা বুঝে তুমি একটুখানি হিসাব করতে শুরু করো, আর তাতে তুমি বুঝতেও পেরে যাবে যে কিরকম কি টাকা পয়সা তোমার কাছে রাখতে হবে, তাই না? পাখি, এটা তুমি ভালো বুদ্ধি দিয়েছো। রাঙা বইয়ের বুদ্ধি নিয়ে তোর এখনো সন্দেহ আছে? আমার তো নেই। মামনি, তুমি বলো তো, আমি হ্যাঁ, হিসাবটা শুরু করে দাও। হ্যাঁ, তুমি এক এক করে বলো, আমি লিখছি। এবার তোমরা যোগ করো। হ্যাঁ হ্যাঁ, এরকমই মুদিখানা আসে আমাদের, মাঝে মাঝে কম বেশি হয়, কারণ
আর দাম তো তুই নিজেই জানিস, নিজেই তো আনিস। মামনি দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা, একবার দেখো না। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, এরকমই আছে। হ্যাঁ মামনি, বাদ বাকি যা যোগ টোগ করা সেগুলো আমরা করে নিতে পারবো। তুমি এখন চলে যাও, বুঝলে? ঘুমিয়ে পড়ো, যাও। এই শোন না, তোরাও ঘুমিয়ে পড়, বুঝলি? আর রাত করিস না, কেমন? আসলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি এই যোগগুলো করো। হ্যাঁ হ্যাঁ। আখি, 45,000। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, কি দায়িত্ব দিয়েছো তোমরা, ইন্দ্রাণী এবং লেখা, মানে তোমার হোয়াটসঅ্যাপ করতে ইচ্ছা করছো না। এবার বিশ্বাস হলো তো আমার কথায়? কি সোনাদি, সোনাদি তবে বল। এইবার বুঝবে খুশ বাবাজি। ভাই 50,000 টাকা মাইনে, তার মধ্যে 45,000 টাকা মুদিমাল খরচ, বাকি মাস কাটাতে যাকে বলে হলুদ হয়ে যাবে তো পুরো। হ্যাঁ ও কুশবাবু, তুমি এরকম দুশ্চিন্তা কেন করছো গো? পাখি, একটা না গোলমাল হয়েছে, বুঝলে? গোলমাল হয়েছে যোগে নাকি? তা আবার করো না। না মানে আমার তো মাইনে 50,000 টাকা, কিন্তু একটা খাতি না 45,000 টাকার মতো দাঁড়িয়েছে। তাহলে বাকি খরচগুলো সামাল দেবো কি করে বলো তো, সেটাই তো বুঝতে পারছি না। যাকে দুশ্চিন্তা করে লাভ নেই, কিছু না কিছুটা এত জোগাড় করতে হবে। আচ্ছা শোন, আমি 2-3টে টিউশনি ধরে নেবো। টিউশনি? তুমি মাথা খারাপ নাকি? তুমি আবার কোনো কাজ করবে? কোনো কিছুর দরকার নেই, আমি আছি তো, একটু ভরসা রাখো, দেখবে তোমার এত টাকা খরচাও হবে না, আর যা মামুনি লিখে দিল না ওই জিনিসপত্রগুলো ঠিকঠাক আসবে, কিচ্ছু কম পড়বে না। সেটা কি করে সম্ভব পাখি? এখন তো বাজার আগুন, তুমি বুঝতে পারছো না? তুমি আবার বলছো সেখান দিয়ে টাকা পয়সা বাঁচবে? বাঁচবে কুশবাবু, বাঁচবে। তুমি আমার উপর একটু ভরসা রাখো, তোমার এই পরিবার, তোমার মান সম্মান, তোমার এই মূল্যবান সম্পর্ক সব বাঁচবে। তোমার লক্ষ্মী পক্ষীর উপর তোমার ভরসা নেই? বলো আছে কিনা? আছে তো? সব ঠিক হয়ে যাবে।